অনেক বেশি শুষ্ক চুল, ফ্রিজি চুল, লম্বা হয় না, চুল ঘন হয় না, চুলে তেল ভাব যায় না, চুলের খুশকি দূর হচ্ছে না। তো এই সব সমস্যা দূর করার জন্য অবশ্যই সঠিক তেল ব্যবহার করতে হবে। আমরা ভুল তেল ব্যবহার করি জন্য আমাদের এই সমস্যাগুলো দূর হয় না। তো আজকে আমি তোমাদের সাথে সঠিক তেল নিয়ে আলোচনা করব। তোমাদের চুলের ধরন বুঝে এবং কার স্ক্যাল্পে কোন তেলটা স্যুট খায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের চুলের ধরন অনুযায়ী তেলের নামগুলো বলবো। তো প্রথমেই আসি, যাদের চুল অনেক বেশি রুক্ষ শুষ্ক, চুলে কোনো ময়েশ্চার নেই, তারা অবশ্যই নারকেল তেল এবং অলিভ অয়েল ইউজ করবে। নারকেল তেল আর অলিভ অয়েল এগুলো চুলের ময়েশ্চার ধরে রাখে। যেহেতু যাদের চুল রুক্ষ শুষ্ক, চুলে একদমই ময়েশ্চার থাকে না, তারা এই তেলটা ইউজ করবে। আর অলিভ অয়েল চুলের নিচের দিকে ইউজ করবে, কারণ যাদের চুল রুক্ষ শুষ্ক তাদের আগাও তাড়াতাড়ি ফেটে যায়। আর অলিভ অয়েল ভিটামিন ই সমৃদ্ধ হয়, এটা চুলের আগা ফাটাও রোধ করে। তো তোমরা এটা ইউজ করতে পারো। আর যাদের চুল এরকম বেশি রুক্ষ শুষ্ক, চুলে শক্তি নেই বা প্রাণবন্ত না, উজ্জ্বল না, তাদের চুলে ম্যাক্সিমাম টাইমই পুষ্টির অভাব হয়, তো তারা অবশ্যই বাদামের তেলও ইউজ করতে পারো। বাদামের তেলও চুলের জন্য অনেক বেশি ভালো। তো এই তিনটা তেল তোমরা ইউজ করতে পারো। যদি তোমরা নারিকেল তেল ইউজ করো, সাথে তোমরা এই বাদামের তেল ইউজ করতে পারো। আর যদি তোমরা অলিভ অয়েল ইউজ করো, সাথে এই বাদামের তেলের সাথে অলিভ অয়েল ইউজ করতে পারো। এরপর আসি, যাদের চুল তেলে তারা কি তেল ইউজ করবে। যাদের চুল অতিরিক্ত তেলে শ্যাম্পু করার পরও স্ক্যাল্পে একটু তেলে ভাব থাকে, তেলে ভাবটা দূর হতে চায় না, তারা খুবই জনপ্রিয় একটা তেল ইউজ করবে, সেটা হলো আর্গান অয়েল এবং জোজোবা অয়েল। আর্গান অয়েলকে আবার কেউ অর্গ্যানিক অয়েল ভেবো না, আর্গান অয়েল আলাদা আর অর্গ্যানিক অয়েল আলাদা। আর্গান অয়েল আর জোজোবা অয়েল অনেক বেশি ভালো আমাদের চুলের জন্য। এই তেলটা হালকা হওয়ার কারণে আমাদের স্ক্যাল্পে বা আমাদের চুলের উপর একদম ভারী ভাব ফেলে না, চুলে প্রাকৃতিক শাইন আনে এবং চুলের প্রাকৃতিক তেল ধরে রাখে, যার ফলে এই তেলটা নেওয়ার পরও মনে হয় না যে এমনি সময় যে আমরা নারকেল তেল নিলে একটু চিপচিপে ভাব বোঝা যায়, সেটা বোঝা যায় না। খুবই হালকা তেলটা, আর নিয়েও খুব শান্তি। অনেকে বেশি গরমে তেল নিতে চায় না, এই তেলটা নেওয়া শীত এবং গরম দুই সিজনের জন্যই বেস্ট একটা অয়েল। এই তেলটা কোল্ড প্রসেসে বানানো হয়। তো তোমরা যাদের চুলেও সমস্যা নেই কোনো, তারাও এই তেলটা ইউজ করতে পারো। যাদের চুল বেশি পরিমাণে একদম ড্রাই হয়ে যায়, তারা এই তেলটা ইউজ করতে পারো, অনেক ভালো কাজ করে। তা খুশকি, চুল থেকে খুশকি দূর করতে কি করব, যেহেতু আর কয় মাস পরেই শীত আসবে, তো এই খুশকির সমস্যাটা একদম ঘরে ঘরে বেড়ে যায়। তো তোমরা এই খুশকির সমস্যাটা দূর করার জন্য খুবই জনপ্রিয় একটা তেল আছে, সেটা আমরা সবার ঘরে ঘরেই থাকে, কিন্তু আমরা এটা অনেক আগে থেকেই মানুষ এই পদ্ধতিটা অবলম্বন করে আসছে। সেটা হলো সরিষার তেল আর লেবুর রস। সরিষার তেল আর লেবুর রস মিশিয়ে তারপরে তোমার চুলের শুধু গোড়ার দিকে নিবে, নিয়ে 1 ঘন্টা রেখে বা আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবে। কারণ সরিষার তেলের সাথে যদি লেবু ইউজ করে না, এটা খুশকি খুবই ভালোভাবে কমায়। আর একবার ইউজ করলে যদি না কমে, তাহলে 3 থেকে 4 বার ইউজ করবে, আর প্রত্যেক সপ্তাহে একবার ইউজ করবে। ইউজ করার পর 1 ঘন্টা রেখেই শ্যাম্পু করে ধুয়ে ফেলবে। আবার অনেকেই এই তেলটা নেওয়ার পর লেবু আর সরিষার তেল একসাথে মিক্স করে নেওয়ার পর সারা রাত রাখে। এরকম করার কোনো দরকার নেই, যেহেতু লেবু একটা অ্যাসিড জাতীয় পদার্থ, তো এটা যদি তুমি বেশিক্ষণ রাখো তাহলে অবশ্যই এটা আমাদের চুলের জন্য ভালো হবে না। এটা শুধু স্ক্যাল্পের আমরা খুশকিটা দূর করার জন্য আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। তারপরে আসি, চুল ঘন এবং লম্বা করতে কোন তেল ইউজ করবে। ঘন এবং লম্বা করতে তোমরা যেই তেল ইউজ করো না কেন, তেল ইউজ করার মেথড আছে, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যে অনেক সময় দামি তেল দিয়েও চুলে কেন কাজ করে না। আমরা চুলে অনেক সময় কিভাবে তেলটা লাগাতে হবে, তারপর কতক্ষণ ম্যাসাজ করতে হবে বা কিভাবে ম্যাসাজ করতে হবে ভুল করে ফেলি, যার জন্য আমাদের অনেক সময় দামি তেল কিনেও কাজ হয় না। সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটা আমার চ্যানেলে পোস্ট করা আছে। তারপর আসি, চুল ঘন এবং লম্বা করার জন্য কোন তেলটা নিব। চুল ঘন এবং লম্বা করার জন্য অনেকে অনেক ধরনের তেল নেয়, কিন্তু তোমাদের চুলের সমস্যা অনুযায়ী তেল নিতে হবে। আর যাদের চুলতে এমন কোনো সমস্যা নেই, শুধু চুল অতিরিক্ত পড়ে এবং ঘন এবং লম্বা হচ্ছে না, তারা অর্গানিক অয়েল নিতে পারো। অবশ্যই অর্গানিক অয়েল নিলে একদম বুঝে শুনে নিবে, তোমাদের চুলের ধরন এবং টাইপ অনুযায়ী তোমাদের চুলের কোন তেলটা ভালো কাজ করবে সেই অনুযায়ী নিবে। তো যাদের চুল লম্বা এবং ঘন হয় না, তারা অর্গানিক অয়েল নিতে পারো। এবং অর্গানিক অয়েল আমি ম্যাক্সিমামই দেখেছি যারা অর্গানিক অয়েল বানিয়ে সেল করে, তারা সবসময় অর্গানিক অয়েলে এক মেন উপাদান হিসেবে নারকেল তেলটাই রাখে। কিন্তু নারকেল তেলটা আমাদের গরমের জন্য ভালো, কিন্তু শীতের জন্য নারকেল তেল একদমই ভালো না। কারণ যখন তুমি দেখবে যেই তেলগুলো শীতে তোমার নেওয়ার পর মাথায় একটু জমে গিয়েছে বা সাদা সাদা হচ্ছে, এইভাবে আঙুল দিয়ে তুললে নারকেল তেল যখন জমে যায় যেরকম দেখতে হয় সেরকম হয়েছে, তখন সেই তেলগুলো শীতে নিবে না, কারণ সেই তেলগুলো নিলে অনেক সময় খুশকির প্রবণতা বেড়ে যায়, আবার চুলে সেই পুরোগুলো জমে গিয়ে অনেক সময় ঠান্ডা সর্দিও লেগে যায়। আবার অনেকের তো এটা চুলে হেয়ার বিল্ড আপ সমস্যাও তৈরি করে ফেলে। তো এই তেলটা তো শীতে নারকেল তেলটা একটু কম নেওয়াই ভালো।
আর শীতে নারকেল তেলের বদলে তুমি সরিষার তেল বা অলিভ অয়েল ইউজ করতে পারো বা আর্গান অয়েলও ইউজ করতে পারো, কারণ এটা অনেক ভালো। আর যারা অর্গ্যানিক অয়েল নাও তারাও যদি শীতে তোমাদের অর্গ্যানিক অয়েলের মেইন উপাদান হিসেবে যদি এই নারকেল তেল ইউজ করো, ওই তেলটা বাদ দিয়ে তোমরা সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল বা অলিভ অয়েল বা আর্গান অয়েল ইউজ করতে পারো শীতে। এই তিনটা তেলই শীতের জন্য খুবই ভালো একটা তেল। আর আমরা তো জানি সরিষার তেল আমাদের প্রাচীনকাল থেকেই অনেক ভালো কাজ করে আসছে। সরিষার তেল আমাদের চুলকে কালো করতে এবং চুলের উজ্জ্বল ধরে রাখতে, চুলকে শক্ত করতেও অনেক সময় কাজ করে। তো তারা সরিষার তেলও নিতে পারো। আর আমি অর্গ্যানিক অয়েলের কথা বলেছি জন্য এখন অনেকেই বলবে অর্গ্যানিক অয়েলকে কিনে ব্যবহার করতে হবে। অর্গ্যানিক অয়েল এখন বলবে আমরা তো অর্গ্যানিক অয়েল বাসায় বানাই। আচ্ছা, অনেকে অর্গ্যানিক অয়েল বাসায় বানায়, কিন্তু অনেক সময় সেই তেলটা কেন ঠিকঠাক মতো কাজ করে না? কারণ অনেকেই দেখছি আমি অর্গ্যানিক অয়েল বানানোর সময় তেলটাকে মানে যেই উপাদানগুলো আর কি দেয়, অর্গ্যানিক জিনিসপত্র কি প্রাকৃতিক জিনিসপত্র যেগুলো দেয়, সেগুলো একদম ব্লেন্ডার করে একদম ভাজতে ভাজতে একদম তোমাদের বুঝিয়ে বলতে গেলে তেলের একটা হিট সহন করার মাত্রা আছে, সেই মাত্রা একদম ক্রস করে একদম তেলটাকে কালো বানিয়ে ফেলে, অনেক সময় তেলটাকে পুড়িয়ে ফেলে, যার জন্য এটা একদমই খুবই হার্ড হয়ে যায় তেল। সেই জন্য আমরা যখন বানিয়ে তারপরে স্ক্যাল্পে নিই তখন ঠিকঠাক মতো কাজ করে না। অনেকেই এই জন্য অর্গ্যানিক তেলটা কিনে নেয়, অনেকের কাছে একদমই সময় থাকে না চুলের যত্ন নেওয়ার বা কোন তেলটা লাগাবে চুলের জন্য তেলটা সুন্দর মতো প্রিপেয়ার করা। সেই জন্য অনেক এই অর্গ্যানিক অয়েলটা অনেক সময় তারা কিনে ইউজ করে, কারণ এটা তাদের সময়ও অবশ্যই সাশ্রয় হয় আর রেজাল্টও ভালো আসে। তারা অনেকেই আছে তেলের মাত্রাটা বোঝে না, কতটুকু তেলের মধ্যে কতটুকু জিনিসপত্র দিতে হবে, কতটুকু জালে এটাকে আচার জাল করতে হবে। আবার অনেকের কাছে অনেক উপাদান থাকে না, তারপরে অনেক উপাদান আছে আপনি একা কিনতে গেলে আপনার দাম বেশি পড়বে, আবার অনেক উপাদান আছে সব জায়গায় পাওয়া যায় না। তো এই সব কিছুর উপর নির্ভর করেই আর কি ম্যাক্সিমাম টাইম মানুষজন যারা অর্গ্যানিক অয়েল সেল করে তাদের কাছ থেকে কিনে থাকে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করছি তোমরা তোমাদের চুলের সমস্যা অনুযায়ী কোন তেল ইউজ করবে সেটা বুঝতে পেরেছো। যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা যে প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবে না। আল্লাহ হাফেজ।